নমস্কার বন্ধুরা, কাহিনী এআই এর আরও একটি গল্পে আপনাদের স্বাগত জানাই। অনেক দিন আগের কথা বলছি, বুঝলেন? এক দেশে ছিলেন এক রাজপুত্র আর তার খুব কাছের বন্ধু, মানে মন্ত্রীপুত্র। হুম। তো একদিন হলো কি, ওরা একদল ডাকাতের পিছু ধাওয়া করছিলেন। ডাকাত ধরতে গিয়ে? হ্যাঁ, ধরতে ধরতে তারা এমন এক গভীর জঙ্গলে ঢুকে পড়লেন যে পথ হারিয়ে ফেললেন একেবারে। ও, জঙ্গলটা তাহলে খুব ঘন ছিল নিশ্চয়ই। সাংঘাতিক ঘন। দিনের বেলাতেও যেন সন্ধে নেমে এসেছে। ছুটতে ছুটতে হঠাৎ ওদের ঘোড়াগুলো একদম দাঁড়িয়ে পড়ল, ভয়ে কাঠ। কেন? কি দেখল ওরা? সামনে তাকিয়ে দেখে, কি বলবো, বিশাল এক অজগর, পুরো রাস্তা জুড়ে ফনা দুলে দাঁড়িয়ে। বাবা! আর আসল ব্যাপারটা হলো তার মাথার উপর একটা মণি। সেখান থেকে যা আলো বেরোচ্ছে, চারপাশ আলোয় আলো। সে কি? এ তো সেই ফণির মণি, ৭ রাজার ধন যাকে বলে। ঠিক তাই, কিন্তু ওই অজগরের সামনে যাওয়া তো সাক্ষাৎ মৃত্যু। মন্ত্রীপুত্র কিন্তু খুব চালাক ছিলেন। হ্যাঁ, উনি তো বুদ্ধিমান। তিনি রাজপুত্রকে ইশারা করলেন, চুপ থাকতে বললেন। তারপর এমন একটা প্যাঁচ কষলেন যে অজগরটা নিজের প্যাঁচেই নিজে জড়িয়ে গেল, একদম নড়নচড়ন। দারুণ বুদ্ধি তো। তারপর? মণিটা পেল ওরা। হ্যাঁ। যেই না অজগর কাবু, অমনি সাবধানে এগিয়ে গিয়ে মণিটা নিয়ে নিল। আর মণির আলোতেই দেখল কি জানেন? কি? কাছেই একটা সুড়ঙ্গের মতো পথ সোজা নিচের দিকে নেমে গেছে, পাতালে যাওয়ার রাস্তা। পাতালে? সত্যি? ওরা গেল সেখানে। গেল তো। সাহস করে দুজনেই নেমে পড়ল সেই পথে। পাতালপুরি গিয়ে তো চোখ ধাঁ দিয়ে যাওয়ার জোগাড়। সে এক অন্য জগৎ। বাহ! আর সেখানেই দেখা পেল পাতালপুরীর রাজকন্যার। পাতালকন্যা, উফ, কি তার রূপ! রাজপুত্র নিশ্চয়ই তাকে দেখে মুগ্ধ। শুধু মুগ্ধ, প্রথম দেখাতেই দুজন দুজনের প্রেমে পড়ে গেল। পাতালকন্যা তখন জানালেন তার খুব ইচ্ছে পৃথিবীর আলো বাতাস দেখার। কিন্তু যেতে পারেননি কেন? ওই অজগরের ভয়ে। ওই মণি ছাড়া তো পাতাল থেকে বেরোনোর উপায় ছিল না, আর মণি ছিল অজগরের মাথায়। ও আচ্ছা আচ্ছা। তখন মন্ত্রীপুত্র ভরসা দিলেন, বললেন, চিন্তা করবেন না, আমি পৃথিবীতে ফিরে সব ব্যবস্থা করছি। আপনাদের বিয়ের আয়োজন করে তারপরে সে নিয়ে যাব। বাহ, ভালো তো। এই কথা দিয়ে তিনি রাজপুত্র আর পাতালকন্যাকে ওখানেই রেখে, পাতালেই রেখে পৃথিবীতে ফিরে এলেন। তারপর পাতালকন্যা কি অপেক্ষা করলেন? কিছুদিন পর পাতালকন্যা আর থাকতে পারলেন না। পৃথিবীর টান, বুঝলেন তো, একাই চলে এলেন ওপরে। মণিটা সাথে নিয়ে? হ্যাঁ, মণিটা নিয়েই এসেছিলেন। এসে নদীর ঘাটে স্নান করতে নেমেছেন, আর তখনই বিপত্তিটা ঘটল। কি হলো? হাত ফসকে সেই মণিটা টুক করে নদীর জলে। আর কোথায় যে গেল? মণি ছাড়া তো পাতালে ফেরা অসম্ভব। কান্নায় ভেঙে পড়লেন তিনি। আরে সর্বনাশ! এখন উপায়? ঠিক সেই সময় এক বুড়ি, একজন বৃদ্ধা মহিলা যাচ্ছিলেন ওদিক দিয়ে। পাতালকন্যার কান্না দেখে তার খুব মায়া হল। বললেন, কেঁদো না বাছা, আমার বাড়ি চলো, কদিন থাকো, মণি খুঁজে পেলেই চলে যেও। পাতালকন্যা সরল মনে বিশ্বাস করে তার সাথে গেলেন। কিন্তু বুড়ির মনে কি অন্য কিছু ছিল? ঠিক ধরেছেন, বুড়ির মনে ছিল লোভ। সে ভাবল, এত সুন্দর মেয়ে, একে গ্রামের মহাজনের সাথে বিয়ে দিতে পারলে তো অনেক টাকা পাওয়া যাবে। ও, এই ব্যাপার। হ্যাঁ, এই ভেবে সে পাতালকন্যাকে একরকম আটকে রাখল, আর মহাজনের সাথে বিয়ের কথাবার্তা পাকা করতে লাগল। এদিকে মন্ত্রীপুত্র, তিনি কি ফিরে এলেন? হ্যাঁ, মন্ত্রীপুত্র তো কথা অনুযায়ী পাতালে ফিরে এলেন। এসে দেখেন রাজপুত্র আছেন, কিন্তু পাতালকন্যা নেই, মণিও নেই। রাজপুত্র তো নিশ্চয়ই খুব চিন্তিত। চিন্তিত একেবারে ভেঙে পড়লেন। মন্ত্রীপুত্র তখন প্রতিজ্ঞা করলেন, যে করেই হোক পাতালকন্যাকে খুঁজে বের করবেনই। তারপর? তিনি আবার পৃথিবীতে এলেন। আসতেই হলো। আবার পৃথিবীতে ফিরে এলেন মন্ত্রীপুত্র। গ্রামে গ্রামে খোঁজ নিতে শুরু করলেন। ঘুরতে ঘুরতে একদিন শুনলেন এক মহাজন নাকি খুব সুন্দরী এক মেয়েকে বিয়ে করছেন। শুনেই সন্দেহ হলো নিশ্চয়ই। হ্যাঁ, মনে একটা খটকা লাগলো, আর দেরি করলেন না। সোজা চলে গেলেন সেই বিয়ের আসরে। গিয়ে কি বললেন? গিয়ে বললেন, বিয়ের আগে আমি পাত্রের মুখ দেখতে চাই। ব্যাস, মহাজন তো রেগে কাঁই। তা তো হওয়ারই কথা। মহাজন বললেন, কে তুমি? এত সাহস! বিয়ের আগে মেয়ের মুখ দেখা আমাদের রীতি নয়। মন্ত্রীপুত্র কি করলেন? তিনি নিজের পরিচয় দিলেন, কিন্তু মহাজন শুনবেন না। ঠিক তখনই ভেতর থেকে পাতালকন্যা চিৎকার করে উঠলেন। কি বললেন তিনি? বললেন, বন্ধু, আমি এখানে। এই বুড়ি আমাকে আটকে রেখেছে। মহাজনকে বিয়ে না করলে মণি দেবে না বলছে। সর্বনাশ! তারপর?
ধরা পড়ে গেল বুড়ি। একেবারে হাতে নাতে ধরা পড়ে গেল। সবাই ছুটে গিয়ে বুড়িকে ধরল। তার কাছ থেকে মণিটাও পাওয়া গেল, পাতালকন্যাও মুক্তি পেলেন। যাক, বাঁচা গেল। কিন্তু এই ঘটনায় পাতালকন্যার মন খুব খারাপ হয়ে গেল। পৃথিবীর মানুষের লোভ, ছলনা দেখে তিনি খুব কষ্ট পেলেন। এটা স্বাভাবিক। তিনি বললেন, আমরা নাগলোকে থাকি, এমন ছলনা তো করি না। এই পৃথিবীর ওপর আমার আর কোনো টান নেই, আমি নিজের দেশেই ফিরে যাব। রাজপুত্র, তিনি কিছু বললেন না? রাজপুত্র, মন্ত্রীপুত্র অনেক বোঝালেন, কিন্তু পাতালকন্যার রাজি হলেন না। তিনি বললেন, তোমরা খুব ভালো, আমার অনেক উপকার করেছ, তবে আমি চললাম। আর কিছু বললেন? হ্যাঁ, বললেন, যদি কখনো আমায় মনে পড়ে এই নদীর ধারে এসে ডেকো, আমি ঠিক শুনতে পাবো, চলে আসব। এই বলে মনির আলোয় এক পলকেই তিনি পাতালে অদৃশ্য হয়ে গেলেন। গল্পটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে। আজ তাহলে আসি, ভালো থাকবেন।